আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। শব্দে শব্দে কোরআন বুঝি ধারাবাহিক আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আজ আমরা সূরা ৩-এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকু ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। চলুন শুরু করা যাক। বোর্ডে আগেই লিখে রাখা হয়েছে সূরা ৩ প্রথম আয়াতটি হচ্ছে অত্তিনি ওয়াজ-জাইতুন। এখানে অত্তিন এর প্রথম শব্দটা হচ্ছে ওয়া। ওয়া ওয়া মানে এবং, ওয়া মানে এবং। একে বলা হয় হরফে আতফ। আরবিতে একে বলা হয় হরফে আতফ। দুই ধরনের হরফ আছে, একটাকে বলা হয় ওয়ার, একটাকে বলা হয় হরফে আতফ, আরেকটাকে বলা হয় হরফে জার। হরফে জার এখানে হরফে জার হিসেবে ব্যবহৃত হয়েছে, হরফে আতফ হিসেবে নয়। হরফে আতফ হিসেবে কখন ব্যবহৃত হয় এবং হরফে জার হিসেবে কখন ব্যবহৃত হয়? যখন দুটি শব্দকে যুক্ত করতে ব্যবহৃত বা দুটি বাক্যকে একটি বাক্যে পরিণত করার জন্য, যুক্ত করার জন্য ব্যবহৃত হয়, তখন ওয়াকে বলা হয় হরফে আতফ। ইংরেজিতে যেটাকে কনজাংশন বলে, বাংলাতে বলে সংযোজক অব্যয়। তখন এবং অর্থ প্রকাশ করে। আর যখন কসম অর্থে ব্যবহৃত হয়, শপথ অর্থে ব্যবহৃত হয়, শব্দের প্রথমে বসে এবং শপথ অর্থে ব্যবহৃত হয়, কসম করা অর্থে ব্যবহৃত হয়, তখন হয় এটা হরফে জার। একে হরফে কসমও বলা হয়। হরফে কসম হিসেবে যখন ব্যবহৃত হয় তখন তার অর্থ হয় শপথ। এখানে হরফে কসম হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এখানে ওয়ার অর্থ হচ্ছে শপথ। শপথ এখানে ওয়া মানে শপথ, হরফে কসম। আর যখন হরফে কসম হিসেবে ব্যবহৃত হবে তখন যে শব্দের পূর্বে ব্যবহৃত হবে ওই শব্দের শেষে তখন জের প্রদান করবে। কারণ হরফে জারের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে হরফে জার যে শব্দের পূর্বে ব্যবহৃত হয় সেই শব্দের শেষে জের প্রদান করে। এটা হচ্ছে হরফে জারের বিশেষ বৈশিষ্ট্য। ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে ইন, অন, এট, টু, আরবিতেও এরকম প্রিপোজিশন আছে। আরবিতে প্রিপোজিশনকে বলা হয় হরফে জার। এই ওয়া হচ্ছে একটি হরফে জার, এর অপর নাম হচ্ছে হরফে কসম। তাহলে এখানে ওয়া শপথ। এরপরে শব্দটা হচ্ছে আত্তিনি। আত্তিনি এর মূল শব্দ হচ্ছে তিন। তিনকে বলা হয় ডুমুর ফল। এই ডুমুর ফলকে আরবিতে বা আরবরা তিন বলে। তাহলে এখানে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে আলিফ লাম ব্যবহৃত হয়েছে। এর কারণ কি? সাধারণত আরবিতে যখন কোনো শব্দকে মারেফা বা নির্দিষ্ট করা হয়, ডেফিনিট আর্টিকেল করা হয়, নির্দিষ্ট করা হয়, তখন সেই শব্দের পূর্বে আলিফ লাম ব্যবহৃত হয়। যেমন অলাদুন একজন ছেলে। এখন যদি এটাকে আমরা নির্দিষ্ট করি ছেলেটি, এই যে টি, এই টিটা এগুলো ব্যবহার করার জন্য ইংরেজিতে যেমন দি ব্যবহৃত হয়, আরবিতে ব্যবহৃত হয় আলিফ লাম। তাহলে ওয়ালাদুন একজন ছেলে আর আল ওয়ালাদু ছেলেটি। বিন্তুন একজন মেয়ে, আল বিন্তু মেয়েটি। বাইতুন একটি ঘর, আল বাইতু ঘরটি বা বাড়িটি। এখানে নির্দিষ্ট করা হয়েছে। আর এখানে আর তিনও না হয়ে আর তিনই হয়েছে, এই জন্য কারণ ওয়া আছে। ওয়ার পর ওয়া যখন শপথে ব্যবহৃত তখন তার পরের শব্দে জে প্রদান করে। তাহলে ও তিনই আবার ওয়ার সাথে এটা ইদগাম হওয়ার কারণে, মিলিয়ে পড়ার কারণে এখানে আলিফ লামের লাম উজ্জ আছে। এখানে হরফে শামসিয়া এবং হরফে কমারিয়া নামে
আরবি ব্যাকরণে একটা একটা টপিক আছে। এটা হচ্ছে যে কোন কিছু কিছু শব্দের পূর্বে আলিফ লাম ব্যবহার হওয়ার পরে আলিফ লাম উচ্চারিত হয়। যখন আলিফ লাম উচ্চারিত হয় তখন আলিফ লামের লামটা যখন উচ্চারিত হয় তখন একে ওই বর্ণকে বলা হয় হুরুফুল কমারিয়া। হুরুফুল কমারিয়া, যেমন আল ওলাদু, এখানে আলিফ লামের লাম উচ্চারিত হয়েছে। আবার আর তিনের এখানে তিন, তা তা সা সিন শিন স দ এই ত জ এগুলো যখন হয় তখন এই আলিফ লামের লাম উচ্চারিত হয় না। একে বলা হয় হুরুফুস শামসিয়া, সূর্যাক্ষর। তাহলে ও তিনে মানে তিনের শপথ, ডুমুর ফলের শপথ। এরপরে শব্দটা হচ্ছে অজাইতুনি। ও মানে শপথ, এটা আমরা আগেই জেনেছি। ও মানে শপথ, এখানে শপথ অর্থে ব্যবহৃত হয়েছে। ও মানে শপথ। এরপরে শব্দটা হচ্ছে জাইতুন। জাইতুন, আরবিতে জাইতুন বলা হয় যে জলপাই, এই জলপাইকে আরবিতে বলা হয় জাইতুন, যেটা ইংরেজিতে অলিভ বলা হয়। এই জাইতুনকে আরবিতে বলা হয়, এই জলপাইকে আরবিতে বলা হয় জাইতুন। এই যে এখানে নির্দিষ্ট করার কারণে এখানেও আলিফ লাম ব্যবহৃত হয়েছে এবং এই লাম উচ্চারিত হয়নি, কারণ এটা হুরুফুস শামসিয়া। হুরুফুস শামসিয়া বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে শব্দের পূর্বে হুরুফুস শামসিয়া বসে সেই শব্দের ওই লামটা উচ্চ থাকে। তাহলে ও জাইতুনি মানে জৈতুনের শপথ বা জলপাইয়ের শপথ। তাহলে অতিনি ডুমুর ফুলের শপথ, অজাইতুনি এবং জলপাইয়ের শপথ। এরপরের আয়াতটি হচ্ছে অতুরি সিনিনা। অতুরি সিনিনা, ও মানে শপথ, তুর মানে তুর পাহাড় বা তুর পর্বত। অতুরি সিনিনা এবং সিনাই পর্বতের যে তুর পাহাড় আছে এই তুর পাহাড়ের শপথ। তাহলে এখানে তিনটি শপথ গেল। একটা হচ্ছে ওই তিনের শপথ, মানে এই কি বলে তিনের শপথ, ডুমুর ফুলের শপথ, জাইতুন এই জৈতুনের শপথ বা জলপাইয়ের শপথ, অতুরি সিনিন এবং সিনাই পর্বতে অবস্থিত যে তুর পাহাড়ের শপথ। এরপরেটা হচ্ছে ওয়া। এখানে ও হাজাল বালাদিল আমিন, এই যে ওয়া, এখানে এই ওয়াও শপথ, এখানে ওয়াও শপথ, এই হাজা। এরপরে শব্দটি হচ্ছে হাজা। হাজা, হাজা মানে এই বা এটি। একে বলা হয় আরবিতে ইসমুল ইশারা। ইসমুল ইশারা মানে ইঙ্গিত করার জন্য, নির্দিষ্ট করে কোনো কিছুকে, কোনো শব্দকে বোঝানোর জন্য হাজা, হাজিহি, জালিকা, তিলকা এই শব্দগুলো ব্যবহৃত হয়। যেমন এই হাজা ব্যবহৃত হয় পুরুষবাচক শব্দের আগে। যেমন এটি একটি গড়, হাজা বাইতুন। এটি একটি বই, হাজা কিতাবুন। এটি একটি কলম, হাজা কলামুন। এইভাবে আবার আরো নির্দিষ্ট করে বোঝানোর জন্য যেন হাজাল কলামু এই কলমটি, হাজাল কিতাবু এই বইটি, হাজাল ওলাদু এই বালকটি। এখানে হাজা মানে এই, আর ও হাজাল বালাদ, এই বালাদ শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, বালাদ মানে বালাদের কয়েকটি অর্থ। একটা হচ্ছে দেশ, আর একটা হচ্ছে নগর, আর একটা হচ্ছে ভূখণ্ড। তাহলে ও হাজা মানে এই, হাজাল বালাদ মানে এই শহর, ও হাজাল বালাদ এবং এই শহরের। এরপরে শব্দটা হচ্ছে আল আমিন। আল আমিন, আল আমিন শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবি একটি ভার্ব হচ্ছে যে আমিনা। আরবি একটি ভার্ব হচ্ছে আমিনা। আমিনা শব্দের অর্থ হচ্ছে নিরাপদ হওয়া। নিরাপদ হওয়া, আমিনা মানে নিরাপদ হওয়া। এর একটি নাউন হচ্ছে আমিনুন। আমিনুন মানে নিরাপদ, বিশ্বস্ত। আমিনুন মানে নিরাপদ বা বিশ্বস্ত। এখানে নিরাপদ অর্থে ব্যবহৃত হয়েছে। ও হাজাল বালাদিল আমিন এবং এই নিরাপদ শহরের শপথ। ও হাজাল বালাদিল আমিন, এখানে বালাদ মানে শহর, বড় শহর, নগর, এবং এই নগরের, এই শহরের শপথ মানে মক্কা শহরের শপথ। ও হাজাল বালাদিল আমিন এবং এই নিরাপদ শহরের শপথ। এখানে শহর বলতে মক্কা শরীফকে বোঝানো হয়েছে। ও হাজাল বালাদিল আমিন এবং এই নিরাপদ শহরের শপথ মানে মক্কা
মক্কা শহরকে আল্লাহ নিরাপদ ঘোষণা করেছে, এই নিরাপদ শহরের শপথ। তাহলে পুরো আয়াতের অর্থ কি দাঁড়ালো? অতিনি ওয়াজ্জাইতুন, এই তিন, এই ডুমুর ফল এবং এই জলপাইয়ের শপথ। অতুরি সিনিনা, এবং সিনাই পর্বতের শপথ। ও হাজাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহরের শপথ। এরপরে আয়াতটি হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে এই যে লাকাদ, এই আয়াতের প্রথম শব্দটা হচ্ছে লাকাদ। লাকাদ, লাকাদ, লাকাদ শব্দের অর্থ হলো অবশ্যই, অবশ্যই। লাকাদ শব্দের অর্থ হচ্ছে অবশ্যই, জোর দেওয়ার জন্য, কোনো কিছুকে জোর দেওয়ার জন্য এই যে কদ বা লাকাদ ব্যবহৃত হয়। লাকাদ অবশ্যই। এরপরে শব্দটি হচ্ছে খলাকনা। এই যে খলাকনা, খলাকনা আরবি একটি ভার্ব হচ্ছে খলাকা। খলাকা, খলাকা মানে সৃষ্টি করা। খলাকা মানে সৃষ্টি করা, এটা পাস্ট টেন্সে আছে। খলাকা মানে সৃষ্টি করা, এটা পাস্ট টেন্স। আরবি মূল ক্রিয়া সর্বদাই পাস্ট টেন্সে থাকে, অতীত কালে থাকে। ইংরেজি এবং বাংলাতে মূল ক্রিয়াটা বর্তমান কালে থাকে, প্রেজেন্ট টেন্সে থাকে। আর আরবির মূল ক্রিয়াটা সর্বদাই পাস্ট টেন্সে থাকে, মানে খলাকা, তিনি সৃষ্টি করেছেন। আর খলাক না, আমরা সৃষ্টি করেছি। এই আরবি মূল ক্রিয়ার শেষে যদি নুন জবর না একালিফ টান এটা দেওয়া হয়, তাহলে আমরা অর্থ প্রকাশ করে। যেমন ফাআলা, সে করেছে, আর ফাআল না, আমরা করেছি। জাহাবা, সে গিয়েছে, জাহাব না, আমরা গিয়েছি। এভাবে খলাকা, তিনি সৃষ্টি করেছেন, আর খলাক না, আমরা সৃষ্টি করেছি। এখানে খলাক না এটা আছে। তাহলে লাকাদ অবশ্যই, খলাক না আমরা সৃষ্টি করেছি, আল ইনসানা, আল ইনসানা। আল ইনসানা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবি একটি ফেল বা ভার্ব হচ্ছে আনিসা। এই আনিসা, আনিসা শব্দের অর্থ হলো মিশুক হওয়া, মিশুক হওয়া, মিশুক হওয়া, সামাজিক হওয়া, ঘনিষ্ঠ হওয়া, এই ধরনের অর্থগুলো আছে। এই আনিসার একটি ইসিম বা নাউন হচ্ছে ইনসান। ইনসান মানে মানুষ। ইনসান তাহলে কই থেকে আসলো? এই যে আনিসা বার থেকে আসলো। আর এর পূর্বে আলিফ লাম ব্যবহার করে নির্দিষ্ট করা হয়েছে, মারিফা করা হয়েছে, এটা আমরা পূর্বে আলোচনা করেছি। তাহলে লাকাদ খালাকনা, অবশ্যই আমরা সৃষ্টি করেছি আল ইনসানা, মানুষকে। কিন্তু এখানে আমরা একটা গ্রামার এসেছে, সেটা হচ্ছে যে আল ইনসানু না হয়ে আল ইনসানা হয়েছে। এর কারণ কি? কারণ এখানে আমরা কাকে সৃষ্টি করেছি? মানুষকে। এখানে ইনসান হচ্ছে অবজেক্ট। আরবি অবজেক্টকে বলা হয় মাফউলুন বিহি বা মাফউল। এই আরবি অবজেক্টটা বা মাফউলটা সর্বদাই জবরযুক্ত হয়। আরবি সাবজেক্ট সর্বদাই পেশযুক্ত হয়, আর আরবি অবজেক্ট সর্বদাই জবরযুক্ত হয়। তাই এখানে এই যে ইনসানটা যেহেতু এখানে অবজেক্ট বা মাফউল, তাই এখানে জবরযুক্ত হয়েছে। তাহলে লাকাদ খালাকনাল ইনসানা, অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করেছি। এরপরে ফি, ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে, এটা আরেকটা হরফে জার, এটা আরেকটা হরফে জার মানে প্রিপজিশন। ইংরেজিতে যেমন প্রিপজিশন আছে ইন, ইন, অন, এট, টু, আরবিতে এরকম প্রিপজিশন আছে। আরবিতে প্রিপজিশনকে বলা হয় হরফে জার। এরকম 17টি হরফে জার আছে, তার মধ্যে একটি হচ্ছে ফি, ফি মানে মধ্যে। এরপরে শব্দটি হচ্ছে আহসানি। আহসানি, আহসানি শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। আহসানি শব্দটি এসেছে হাসুনা থেকে, হাসুনা। হাসুনা শব্দের অর্থ হচ্ছে সুন্দর হওয়া, সুন্দর হওয়া, সুন্দর হওয়া, ভালো হওয়া, ভালো হওয়া, উত্তম হওয়া। হাসুনা মানে ভালো হওয়া, উত্তম হওয়া, উৎকৃষ্ট হওয়া, বেস্ট হওয়া, এরকম আর কি। এই হাসুনা ভার্বের একটি নাউন হচ্ছে আহসান। আহসান, আহসান, আহসান বা হাসান, হাসান, সরি হাসান। এই হাসুনার একটি নাউন হচ্ছে হাসান। হাসান মানে উত্তম, হাসান মানে
উত্তম। হাসান বা হাসানুন, হাসানুন আমরা যদি নির্দিষ্টভাবে বলি তাহলে হাসানুন মানে সুন্দর, উত্তম। এখানে আরেকটা গ্রামার এসেছে, সেটা হচ্ছে ইংরেজিতে যেমন ডিগ্রি আছে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি মানে যখন একটি ব্যক্তিকে বা একটি বস্তুকে আরেকটার সাথে তুলনা করা হয়, এই তুলনাকে ইংরেজিতে বলা হয় ডিগ্রি। আর আরবিতে একে বলা হয় ইসমে তাবদিল। ইসমে তাবদিল মানে ডিগ্রি, তুলনা। যেমন যদি আমরা বলি যে হাসানের চেয়ে খালেদ ভালো, হাসানের চেয়ে খালেদ ভালো, যেখানে তুলনা, এটা হচ্ছে ডিগ্রি। আবার যদি বলো হাসান সবচেয়ে ভালো, এই যে তুলনাটা। এই আরবিতেও ডিগ্রি দুই প্রকার হয়, আরবিতেও ডিগ্রি আছে এরকম। তার মধ্যে একটা কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি যে গঠনটা, এই গঠনটা হলো এরকম, এই যে আফ আলু, আফ আলু, আফ আলু, এই প্যাটার্নে, এই স্ট্রাকচারে আরবি কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি গঠিত হয়। তাহলে হাসানুন ভালো, হাসানুন ভালো বা সুন্দর। আর এ থেকে যদি আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি গঠন করি আফ আলু এই প্যাটার্নে, তাহলে হবে আহসানু, আহসানু, আহসানু। তেমনি কাবিরুন বড়, আকবারু সবচেয়ে বড়, সগিরুন ছোট, আসগারু সবচেয়ে ছোট। তাহলে যেখানে এই যে আহসানি ব্যবহৃত হয়েছে, এখানে যে ফি বসার কারণে আহসানু না হয়ে আহসানি হয়েছে। তাহলে হাসান মানে সুন্দর, আর আহসানু সবচেয়ে সুন্দর, উত্তম, সবচেয়ে সুন্দর, এটাকে এক কথায় বলা যায় উত্তম। তাহলে হাসান সুন্দর, এর সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে আহসানু। আহসানু মানে উত্তম, সবচেয়ে ভালো। তাহলে আফ আলু এই প্যাটার্নে যদি আমরা হাসানকে সুপারলেটিভ বা কম্পারেটিভ করি, তাহলে কি হবে আহসানু। তাহলে আহসানু মানে উত্তম, সবচেয়ে ভালো। ফি আহসানি মানে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালোতে। এরপরে শব্দটা হচ্ছে তাকবিম। তাকবিম শব্দের অর্থ হচ্ছে আকৃতি, অবয়ব, গঠন। আকৃতি, অবয়ব, গঠন। কিন্তু ওই যে এখানে আহসানু না হয়ে আহসানি হয়েছে, কারণ ফি আছে, ফি এর কারণে এখানে আহসানু না হয়ে আহসানি হয়েছে। আবার তাকবিমের মধ্যে তাকবিমুন না হয়ে তাকবিমিন হয়েছে, কারণ ফি এর কারণে। তাহলে ফি আহসানে তাকবিম মানে উত্তম আকৃতির মধ্যে বা উত্তম আকৃতিতে। তাহলে পুরো আয়াতের অর্থটা কি দাঁড়ালো? লাকাদ খলাকনাল ইনসানা, নিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি। এখানে আমি হবে, অনেক ক্ষেত্রে আল্লাহ আমরা ব্যবহার করেছে, এটা হচ্ছে সম্মানার্থে। এটা বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে। তাহলে লাকাদ খলাকনাল ইনসানা, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, উত্তম আকৃতিতে। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে। এরপরের আয়াতটি হচ্ছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই যে সুম্মা, সুম্মা অর্থ হচ্ছে অতঃপর। এই সুম্মা শব্দের অর্থ হচ্ছে অতঃপর, তারপর, তখন। এটাকে বলা হয় হরফে আতফ, মানে সংযোজক অব্যয়, কনজাংশন। সুম্মা, সুম্মা মানে অতঃপর। সুম্মা আমরা লিখি অতঃপর, অতঃপর। এরপরে শব্দটা হচ্ছে রদাদনাহু। এখানে দুটি শব্দ আছে, রদাদনা আর এটা হলো হু। রদাদনাহু। আমরা রদাদনা শব্দটা কিভাবে আসলো এটা একটু বিশ্লেষণ করি। আরবি একটি ভার্ব, ফেল বা ভার্ব হচ্ছে রদ্দা। এই রদ্দা, রদ্দা শব্দের অর্থ হলো ফেরত দেয়া, ফিরিয়ে আনা, ফেরত দেয়া, ফিরিয়ে আনা। তাহলে রদ্দা, এই রদ্দা থেকে হয়েছে রদাদনা, রদ্দা সে ফিরিয়ে দিয়েছে, আর রদাদনা আমরা ফিরিয়ে দিয়েছি। সুম্মা অতঃপর, রদাদনা আমরা ফিরিয়ে দিয়েছি, হু, হু মানে তাকে। এই হুকে বলা হয় আরবিতে এটা যুক্ত সর্বনাম। আরবিতে কিছু শব্দ সর্বনাম আছে যেগুলো এই ফেল বা ভার্বের সাথে এবং নাউনের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। সাধারণত ফেল বা ভার্বের পরে যখন ব্যবহৃত হয় তখন তার অর্থ হয় অবজেক্টের অর্থ প্রকাশ করে।
ফেলের পরে যদি ব্যবহৃত যুক্ত সর্বনামগুলো, তাহলে এগুলো সর্বদা অবজেক্টের অর্থ প্রকাশ করে। এই হু মানে তাকে, হু মানে তাকে। তাহলে সুম্মা অতঃপর, রদাদনা আমরা ফিরিয়ে দিয়েছি, হু তাকে, সুম্মা রদাদনাহু অতঃপর আমরা তাকে ফিরিয়ে দিয়েছি, মানে এখানে আল্লাহ বলতেছেন, তাহলে বলতে হবে আমরা, অতঃপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি। এই যে আসফালা, আসফালা, এই আসফালা শব্দটা আমি একটু বিশ্লেষণ করি। আসফালা শব্দটা কই থেকে আসলো? আরবি একটি ভার্ব হচ্ছে সাফিলা, সাফিলা। এই সাফিলা, সাফিলা শব্দের অর্থ হলো নিচু হওয়া, নিচু হওয়া। সাফিলা মানে নিচু হওয়া, নিম্ন হওয়া, নিকৃষ্ট হওয়া। আচ্ছা, এর একটি নাউন হচ্ছে সাফিলুন, এর একটি নাউন হচ্ছে সাফিলুন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আসফালা, আসফালা কই থেকে আসলে, কিভাবে হলো? এই যে আহসানু, এই প্যাটার্নে, যে আফআলু এই প্যাটার্নে, মানে সুপারলেটিভ ডিগ্রি। আরবিতে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি গঠন করতে হলে আফআলু এই প্যাটার্নে গঠন করতে হয়। তাহলে এই যে আসফালু, তাহলে সাফিলুন, সাফিলুন মানে নিকৃষ্ট, সাফিলা নিচু হওয়া, নিকৃষ্ট হওয়া। আর এর একটি নাউন হচ্ছে সাফিলুন মানে নিকৃষ্ট। এই সাফিলুন থেকে হইলো আসফালু, আসফালু মানে সুপারলেটিভ ডিগ্রি, আসফালু মানে সবচেয়ে নিম্ন, নিকৃষ্ট, সবচেয়ে নিচু, এটাকে বলা হয় আসফালু। কিন্তু এখানে আমরা দেখতেছি আসফালু নয় আসফালা হয়েছে, কারণ এটা হচ্ছে অবজেক্ট। আরবি ভার্বের পরে যদি কোনো নাউন আসে সেটা অবজেক্ট হয়, আর অবজেক্ট সর্বদাই, আরবি অবজেক্টটা সর্বদাই জবরযুক্ত হয়। তাহলে সুম্মা অতঃপর, রদাদনাহু আমরা তাকে ফিরিয়ে দিয়েছি, আসফালা নিকৃষ্ট, নিকৃষ্টতম, সাফিলিনা, সাফিলিনা। এই সাফিলিনা কই থেকে আসলো? এই সাফিলা থেকেই আসছে। এই সাফিলার একটি নাম হচ্ছে সাফিলুন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সাফিলিনা ব্যবহৃত হয়েছে, কি এর জন্য? কারণ এটা প্লুরাল ফর্মে আছে। এই সাফিলুন মানে নিকৃষ্ট, এই সাফিলুন, এই সাফিলুন মানে নিকৃষ্ট, নিকৃষ্ট, নিকৃষ্ট। আর এই সাফিলুনের জমা বা বহুবচন হচ্ছে সাফিলুনা, সাফিলুনা বা সাফিলিনা, দুটোই হয়। সাফিলুনা হয়, সাফিলিনা হয়। এখানে সাফিলিনা হয়েছে। তাহলে আসফালা সাফিলিন মানে নিকৃষ্টদের মধ্যে নিকৃষ্ট, নিকৃষ্টদের মধ্যে নিকৃষ্ট। সুম্মা অতঃপর, রদাদনাহু আমরা তাকে ফিরিয়ে দিয়েছি বা ফিরিয়ে দেই, আসফালা সাফিলিন মানে নিকৃষ্টদের মধ্যে নিকৃষ্ট, নিকৃষ্টতে। তাহলে অতঃপর আমি তাকে নিকৃষ্টদের মধ্যে আরো নিকৃষ্ট পরিণতিতে অবস্থায় তাকে পৌঁছে দেই। কখন? যখন তার কর্ম খারাপ হয়ে যায়। তাহলে পূর্বের আয়াতে আল্লাহ বলল যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অবশ্যই আমি মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। কিন্তু এই মানুষ যখন মন্দ কর্ম করে, আল্লাহকে চিনে না, জানে না, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর দিনের বিরুদ্ধে আচরণ করে, তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, তখন আল্লাহ বলছেন যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তখন আমি এই মানুষকে নিকৃষ্টদের মধ্যে নিকৃষ্ট পর্যায়ে আরো পৌঁছে দেই। এরপরের আয়াতটি হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই আয়াতের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে ইল্লা, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত। এই ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, উইদাউট, ইংরেজি উইদাউট, এটা ইল্লা মানে ছাড়া বা ব্যতীত। এরপরে শব্দ হচ্ছে আল্লাযিনা, আল্লাযিনা মানে যারা, এর এক বচন হচ্ছে আল্লাযী, আল্লাযী মানে যে বা যিনি, আর আল্লাযিনা যারা। তাহলে ইল্লাল্লাযিনা তারা ছাড়া যারা আমানু ঈমান এনেছে। আমানু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমানু শব্দটা এসেছে আরবি একটি ভার্ব হচ্ছে আমানা, আমানা একালিফ টান হবে আমানা, আমানা মানে বিশ্বাস করা, আমানা মানে বিশ্বাস করা, ঈমান আনা, এই ধরনের অর্থগুলো হবে। আমানা, আমানা সেই ঈমান এনেছে। এর বহু বচন হচ্ছে আমানু মানে তারা ঈমান এনেছে। আমানা সেই ঈমান এনেছে, আমানু তারা ঈমান এনেছে, এই যেখানে আমানু আছে। তাহলে ইল্লাল্লাযিনা তারা ছাড়া যারা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলু, আমিলু শব্দটা একটু বিশ্লেষণ করি আমরা।
আরবি একটি ফেল বা ভার্ব হচ্ছে আমিলা। আমিলা, এই আমিলা মানে কাজ করা। আমিলা মানে কাজ করা, এটা এক বচন। আমিলা সে কাজ করেছে, আমল করে সে আমল করেছে, কাজ করেছে বা আমল করেছে। আমিলা সে কাজ করেছে বা সে আমল করেছে, আমল হিসেবে বেশি পরিচিত বাংলা ভাষায় এটা। তাহলে আমিলা সে কাজ করেছে, আমিলু তারা কাজ করেছে। যেখানে আমিলু এটা আছে, কারণ পূর্বেরটাও বহু বচন, এই ওয়া দ্বারা যখন যুক্ত হবে তখন আগেরটা যে বচন হবে পরেরটাও একই বচন হবে। আগেরটা এক বচন হলে পরেরটাও এক বচন হবে, আগেরটি বহু বচন হলে পরেরটিও বহু বচন হবে। তাহলে আমানু তারা ঈমান এনেছে, ওয়া আমিলু এবং কাজ করেছে। তাহলে ইল্লাল্লাযিনা তারা ছাড়া যারা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলু এবং কাজ করেছে। কেমন কাজ করেছে? আস-সলিহাতি, আস-সলিহাতি। এখন আমরা সলিহাতি শব্দের একটু বিশ্লেষণ করি। আরবি একটি ভার্ব হচ্ছে সলুহা। সলুহা বা সলিহাও আছে, সলুহা। সলুহা শব্দের অর্থ হলো সৎকর্মশীল হওয়া, সৎকর্মশীল হওয়া, সৎ হওয়া, এরকম। এই সলুহার একটি নাম হচ্ছে সলিহুন। সলিহুন, সলিহুন মানে সৎ, সলিহুন মানে সৎ, সলিহুন, সলিহুন মানে সৎ বা সৎকর্মশীল। এটা হচ্ছে নাউন, ওই সলুহা থেকে আসলো। সলুহা মানে সৎকর্মশীল হওয়া, আর সলিহুন মানে সৎকর্মশীল বা সৎ। এই সলিহুনের আরেকটা অর্থ হচ্ছে সৎ কাজ, ভালো কাজ, ভালো কাজ। এটা হলো এক বচন। এর বহু বচন হচ্ছে সলিহাতুন, সলিহাতুন, সলিহাতুন। এখানে সলিহাতুন কিভাবে হলো? এই সলিহুন এটা হচ্ছে পুরুষবাচক, পুরুষবাচক শব্দ। সলিহুন মানে সৎ বা সৎকর্মশীল বা সৎ কাজ, ভালো কাজ, এটা পুরুষবাচক। এটাকে যদি আমরা স্ত্রীবাচক করি তাহলে সলিহাতুন, সলিহাতুন। এই সলিহাতুন এটা হচ্ছে এক বচন। এই সলিহাতুনের বহু বচন হচ্ছে সলিহাতুন। কারণ শেষে যদি গুলতা থাকে, এই গুলতা যুক্ত শব্দকে বহুবচন করতে হলে গুলতাটাকে ফেলে দিতে হয়, তার পরিবর্তে একটা আলিফ এবং লম্বা তা আনতে হয়, তার পরিবর্তে একটা আলিফ এবং লম্বা তা আনতে হয়। শব্দের শেষে যদি গুলতা থাকে, এই গুলতাকে বাদ দিয়ে বহুবচন করতে হলে গুলতাকে ফেলে দিতে হয়, তার পরিবর্তে একটা আলিফ এবং লম্বা তা আনতে হয়। তাহলে আমি একটু লিখে দেখাই। সলিহাতুন, সলিহাতুন এটা হলো সলিহাতুন, এটা হলো সৎ কাজ, সৎ কাজ। এটা হচ্ছে এক বচন। এই সলিহাতুনকে যদি আমরা বহু বচন করতে চাই তাহলে এই যে তাটাকে ফেলে দিতে হবে, তার পরিবর্তে কি আনতে হবে? এটা আলিফ এবং লম্বা তা। সলিহাতুন, এই যে এবার এটা লিখে দেখাচ্ছি, সলিহাতুন। এই সলিহাতুন মানে সৎ কাজ সমূহ, অনেকগুলো সৎ কাজ। তাহলে ইল্লাল্লাযিনা তারা ছাড়া যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি এবং ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, উত্তম কাজ করেছে। এরপরে শব্দটি হচ্ছে ফালাহুম। ফালাহুম, এখানে দুটি শব্দ আছে, একটা হচ্ছে ফা আর একটা হচ্ছে লা আর একটা হচ্ছে হুম। এই যে ফা লা হুম, এখানে তিনটি শব্দ। এটা হলো ফা, ফা মানে সুতরাং, আর লা মানে অবশ্যই। এই লায়ের আরটা অর্থ হচ্ছে জন্য, আছে, জন্য বা আছে। তাহলে ফা সুতরাং, লা আছে, হুম তাদের, লাহুম মানে তাদের জন্য আছে। লা মানে জন্য, বা আরেকটা অর্থ হচ্ছে অবশ্য, এখানে জন্য অর্থে ব্যবহৃত হয়েছে। এটা হলো হরফে জার, হরফে জার, হরফে জার। যে 17টি হরফে জার আছে তার মধ্যে একটি হচ্ছে লা, লা বা লি, এর অর্থ হলো জন্য। তাহলে ফা সুতরাং লা হুম তাদের জন্য আছে, তাদের জন্য মানে তাদের জন্য আছে। ফালাহুম সুতরাং তাদের জন্য আছে। তাহলে ফালাহুমের অর্থ আমরা কি পেলাম? তাদের জন্য আছে। কি আছে? আজরুন। আজরুন শব্দের অর্থ হচ্ছে, আজরুন শব্দের অর্থ হলো প্রতিদান, পুরস্কার, প্রতিদান বা পুরস্কার। ফালাহুম সুতরাং তাদের জন্য আছে আজরুন,
পুরস্কার বা প্রতিদান। এরপরে শব্দটা হচ্ছে গয়রু। গয়রু গয়রু শব্দের অর্থ হচ্ছে ব্যতীত, নয়। আর এই গয়রুটা অনেক সময় বিপরীত শব্দ গঠন করতে ব্যবহৃত হয়। বাংলাতে যেমন আমরা বিপরীত শব্দ গঠন করি, এই যে সরি অযুক্ত করে, যেমন সৎ অসৎ, সুখী অসুখী, তেমনি আরবিতে বিপরীত শব্দ গঠন করতে হলে এই যে এই গয়রু শব্দটা ব্যবহৃত হয়। গয়রু গয়রু তাহলে যেমন সলিহুন সৎ, গয়রু সলিহীন মানে অসৎ। আর এই গয়রু যে শব্দের পূর্বে বসে ওর পরের শব্দে জের প্রদান করে, পরের শব্দে জের চলে আসে, তাহলে সলিহুন সৎ, আর গয়রু সলিহুন হবো না, তখন হবো গয়রু সলিহীন মানে অসৎ। এই যে এখানে এই যে গয়রু, গয়রু এখানে হচ্ছে অ, এই যে গয়রুটা এখানে অ মানে বিপরীত শব্দ গঠন করব অ, কিন্তু গয়রু মানে অ, গয়রু গয়রু মানে অ, কিন্তু এর অর্থ হচ্ছে ব্যতীত, ছাড়া, নয়, এই ধরনের অর্থগুলো আসে। আরেকটা অর্থ, আরেকটা ব্যবহার হচ্ছে বিপরীত শব্দ গঠন করার ক্ষেত্রে এই গয়রুটা ব্যবহৃত হয়। এরপরে শব্দটা হচ্ছে মামনুন। মামনুন শব্দের অর্থ হচ্ছে সমাপ্ত, শেষ, বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন। তাহলে গয়রু মামনুন দুটো মিলে হয়েছে অশেষ। মামনুন মানে শেষ, আর গয়রু মামনুন অশেষ, অফুরন্ত, এই ধরনের অর্থগুলো আসবে। তাহলে ফালাহুম সুতরাং তাদের জন্য আছে আজরুন প্রতিদান বা পুরস্কার, গয়রু মামনুন অফুরন্ত বা অশেষ, আর সুতরাং তাদের জন্য আছে অফুরন্ত পুরস্কার, মানে যে পুরস্কার কখনো শেষ হবে না। তাহলে ফালাহুম সুতরাং তাদের জন্য আছে আজরুন প্রতিদান, গয়রু মামনুন অফুরন্ত বা অশেষ, সুতরাং তাদের জন্য আছে অফুরন্ত বা অশেষ পুরস্কার। এরপরের আয়টি হচ্ছে ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। প্রথমটা হচ্ছে ফা এবং মা। এই ফা এবং মা, ফা মানে সুতরাং, ফা মানে সুতরাং, ফা মানে সুতরাং, আর মা মানে কি বা কিসে। মা শব্দের অর্থ হচ্ছে এখানে কি বা কিসে। মা সাধারণত তিনটি অর্থে ব্যবহৃত হয়। একটা অর্থ হচ্ছে যা, ইংরেজি যেমন হোয়াট রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, ইসমুল মাউসুল হিসেবে ব্যবহৃত হয়, ওটা অর্থ হলো যা। আর এটা হচ্ছে না, না। আর আরবি অতীত কালকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে তখন ওই মা ব্যবহৃত, ফাআলা সে করেছে, মা ফাআলা সে করেনি। আর একটা অর্থ হচ্ছে প্রশ্নবোধক অব্যয়, প্রশ্নবোধক অব্যয়, তখন অর্থ হচ্ছে কি বা কিসে। ফামা সুতরাং কিসে, এখানে ফা মানে সুতরাং, ফা মানে সুতরাং, মা মানে কিসে, সুতরাং হামা সুতরাং কিসে। ইউকাযযিবুকা এখানে দুটি অর্থ, দুটি শব্দ আছে ইউকাযযিবুকা। আমরা প্রথমে ইউকাযযিবু কই থেকে আসলে একটু বিশ্লেষণ করি। আরবি একটি ভার্ব হচ্ছে কাযাবা। এই কাযাবা, কাযাবা, কাযাবা মানে মিথ্যা বলা, কাযাবা মানে মিথ্যা বলা, ইন্তনে কাযিব হইছে, কাযিব মানে মিথ্যাবাদী, কাযাবা মিথ্যা বলা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ইউকাযযিবু মানে কাযযাবা থেকে আসলো। এই মাঝখানে বর্ণটাকে যদি আমরা দ্বিত্ব করি, ডাবল করি, তাহলে এখান থেকে আরেকটা ভার্ব গঠিত হয়, আরেকটা ফেল গঠিত হয়, আরেকটি ফেল গঠিত হয়। এটা আরবিতে এটাকে বলা হয় ২ নং স্ট্রাকচার, ২ নং স্ট্রাকচার বাবে তাফইল, এটাকে আরবিতে বলা হয় বাবে তাফইল, মানে মাঝখানের বর্ণটা দ্বিত্ব হয়, ডাবল হয়। তাহলে কাযাবা সে মিথ্যা বলেছে, আর কাযযাবা মিথ্যা মনে করা, মিথ্যা মনে করা বা অস্বীকার করা। তাহলে কাযযাবা সে মিথ্যা মনে করেছে বা সে অস্বীকার করেছে, ইউকাযযিবু সে মিথ্যা মনে করে বা করবে। ফামা সুতরাং কি সে ইউকাযযিবু, এবং কা মানে তোমাকে, এটা আমি আগেই বলেছি ফেলের পরে যদি যুক্ত সর্বনাম আসে তখন এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অবজেক্টের কাজ করে। তাহলে কা মানে তোমাকে, ফামা সুতরাং কিসে, কিসে ইউকাযযিবুকা তোমাকে অস্বীকার করায়, মিথ্যা মনে করায়। সুতরাং কিসে তোমাকে মিথ্যা মনে করায়, কিসে তোমাকে অস্বীকার করায়, সুতরাং কিসে তোমাকে অস্বীকার করায়। বাদু, বাদু মানে পরে, বাদু মানে পরে। বিদ্দিন এখানে দুটি শব্দ আছে, একটা হচ্ছে বি, একটা হচ্ছে বি, বি মানে সম্পর্কে, বি মানে সম্পর্কে, আর এটা হচ্ছে আদ্দিন, 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 আদ্দিন হবে, আমরা যদি নির্দিষ্ট ভাবে লিখি আদ্দিনু, তাহলে বি মানে সম্পর্কে, আর দিন মানে
দিন মানে জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা মানে ইসলামকে এখানে বোঝানো হয়েছে। দিন শব্দের অর্থ কয়েকটা, একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে প্রতিফল, আর একটা হচ্ছে জীবন ব্যবস্থা, ধর্ম, এই ধরনের অর্থগুলো আসে। তাহলে বি সম্পর্কে, দিন মানে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল্লাহর জীবন ব্যবস্থা সম্পর্কে। হামা সুতরাং কিসে ইউকাজ জীবুকা, কিসে তোমাকে মিথ্যা মনে করায়, বা আতু বিদ্দিন বিচার দিবস সম্পর্কে, কিসে তোমাকে বিচার দিবস সম্পর্কে, এখানে বিদ্দিন মানে বিচার দিবস মানে শেষ দিবস। সুতরাং ফামা ইউকাজ জীবুকা, সুতরাং কিসে তোমাকে মিথ্যা মনে করায়, বা আদু পরেও বিদ্দিন বিচার দিবস সম্পর্কে, বিচার দিবস সম্পর্কে, শেষ বিচার সম্পর্কে কিসে তোমাকে মিথ্যাবাদী, কিসে তোমাকে মিথ্যা মনে করায়, কিসে তোমাকে অস্বীকার করায়, শেষ দিবসকে, তুমি যে শেষ দিবসকে অস্বীকার করো, এটা কিসে তোমাকে এই অস্বীকারটা করে, আল্লাহ সেই প্রশ্ন এখানে করেছেন। ফামা ইউকাজ জীবুকা বা আদু বিদ্দিন, সুতরাং বিচার দিবস সম্পর্কে কিসে তোমাকে অস্বীকার করায়, কিসে তোমাকে এটাকে মিথ্যাবাদী মনে করায়। এরপরের আয়টি হচ্ছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এখানে যে প্রথম শব্দটা হচ্ছে আ, আ মানে কি, আ মানে কি, আর লাইসা মানে নয়, লাইসা, লাইসা মানে নয়, লাইসা মানে নয়, এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। আলাইসা নয় কি, আলাইসা আ মানে নয়, লাইসা মানে নয়, তাহলে আলাইসা নয় কি, আলাইসা নয় কি, আল্লাহু আল্লাহ, তাহলে আলাইসাল্লাহু আল্লাহ কি নন, এখানে আলাইসাল্লাহু আল্লাহ কি নন, বি আহকামি, এই যে বি আহকামি শব্দটা আমরা একটু বিশ্লেষণ করবি। আরবি একটি ফেল বা ভার্ব হচ্ছে হাকামা। এই হাকামা, হাকামা, হাকামা শব্দের অর্থ হলো বিচার করা, বিচার করা, বিচার করা, আমরা একটু লিখি বিচার করা, বিচার করা। এর একটি নাউন হচ্ছে হাকিম মানে বিচারক, প্রজ্ঞাবান, প্রজ্ঞাবান। এই আর এখানে আমরা দেখতে পাচ্ছি আল আল হাকিমি আছে। আমি আগে আলোচনা করেছি যে আহসান, আহসানটা যেভাবে হয়েছে সুপারলেটিভ ডিগ্রি, এখানে আল হাকিম এটাও সুপারলেটিভ ডিগ্রি মানে আফ আলু এই প্যাটার্নে। আরবিতে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি গঠন করার যে স্ট্রাকচারটা, সূত্রটা হচ্ছে আফ আলু, আফ আলু। তাহলে হাকিম, হাকিম প্রজ্ঞাবান বা বিচারক, আর আহকামু, আহকামু মানে সবচেয়ে প্রজ্ঞাবান, সবচেয়ে প্রজ্ঞাবান, সবচেয়ে জ্ঞানী। তাহলে আল হাকিমু, আল হাকিমু এখানে বিচারক অর্থে ব্যবহৃত হয়েছে। আলাইসাল্লাহু আল্লাহ কি নন, বি আহকামি মানে বিচারক, এখানে বিডা এটা হরফে জার, কিন্তু এখানে বিডা অতিরিক্ত অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে বি এর কোনো অর্থ নেই। ভাষার সৌন্দর্যের জন্য অনেক সময় হরফে জার ব্যবহৃত হয়, পুরাণের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, কিন্তু অর্থ প্রকাশ করেনি, তাহলে এখানে বি এর কোনো অর্থ হবে না। আলাইসাল্লাহু আল্লাহ কি নন, আল হাকিম বিচারক। এরপরে শব্দটা হচ্ছে আল হাকিমিন, আল হাকিমিন, তাহলে হাকিম মানে বিচারক, আর হাকিমিন, হাকিমিনের জমা হইতাছে বহু বচন হতে হাকিমুনা বা হাকিমিনা। হাকিমুনা মানে বিচারকগণ, আর হাকিমিনা মানে বিচারকগণের, বিচারকদের, বিচারকদের। তাহলে হাকিমিনা মানে বিচারকদের, আর আল হাকিম মানে বিচারক। তাহলে আলাইসাল্লাহু আল্লাহ কি নন, আল হাকিম বিচারক, আল হাকিমিন বিচারকদের মধ্যে। তাহলে আল হাকিমি, আল হাকিমিল, আল হাকিমিল হাকিমিন এর অর্থ কি হলো, বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক, বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। তাহলে আলাইসাল্লাহু আল্লাহ কি নন, আল হাকিমিল হাকিমিন বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ প্রশ্ন করছে যে আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন, যে যত বিচারক আছে এর মধ্যে সবচেয়ে কি আল্লাহ শ্রেষ্ঠ বিচারক নন। তাহলে শেষের একটা আমরা অর্থ কি পেলাম, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যে আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন। তাহলে আলাইসাল, আলাইসাল্লাহু আল্লাহ কি নন, বিআহকামিল হাকিমিন বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। এই ছিল সূরা 3 প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।